ডিয়ার ব্রাদার্স, খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী মানুষদের সাথে মিশে থাকো। অর্থাৎ তুমি সত্যবাদী মানুষদের সার্কেলের মধ্যে থাকো, ট্রুথফুল সার্কেলের মধ্যে থাকো। এটি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তো এই আয়াতে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হচ্ছে আমাদের তাকওয়া, দ্বিতীয়টি হচ্ছে আমাদের সত্যবাদিতা, তৃতীয়টি হচ্ছে সত্যবাদী মানুষদের সাথে, সত্যবাদী গ্রুপ অফ পিপলের সাথে থাকা। আল্লাহ এখানে বলেছেন যে মানুষ যখন একাকী থাকে, যখন সে ডিপ্রেস থাকে, অথবা তার সারাউন্ডিংস যখন খুব খারাপ থাকে, বা সে যখন ব্যাড পিপলের সাথে থাকে, এই ব্যাড পিপল তাকে ডিসঅনেস্টিকে নর্মালাইজ করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি সত্যবাদী বা তাকওয়াবান মানুষদের সাথে তুমি তোমার সময় স্পেন্ড করো। তুমি এমন মানুষদের সাথে টাইম স্পেন্ড করো যে তোমাকে ডিমোটিভেট করবে না, যে তোমাকে ভালো কাজে মোটিভেট করবে, যে তোমাকে জিনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে না, যে তোমাকে করাপশনের দিকে নিয়ে যাবে না, যে তোমাকে হারামের দিকে নিয়ে যাবে না, বরং যে তোমাকে আল্লাহর পথে উৎসাহিত করবে, যে তোমার বিপদে আপদে তোমার পাশে থাকবে, তোমাকে উৎসাহিত করবে, তোমাকে আপলিফট করবে। এরকম মানুষদের সাথে তুমি থাকো, যেন তুমি তোমার ইমানের পথে চিরজীবন তুমি অটল থাকতে পারো। কারণ মানুষ যখনই একা হয়ে যায়, সে যখন লোনলি থাকে, তখন শয়তান একটা স্পেস পেয়ে যায়। তো তখন শয়তান তার কানে কানে গিয়ে হুইসপার করে, তাকে ধোঁকা দিতে থাকে যে তুমি আমানতের খেয়ানত করো, যে তুমি অনেক ছোট ছোট বা হিডেন যে পাপগুলো আছে সেগুলোকে সে খুব বিউটিফাই করে, সে খুব চাকচিক্যময় করে তোলে, এবং মানুষকে ধোঁকা দিতে থাকে যে এই অন্ধকারে একাকিত্বে কেউ যখন জানে না, এরকম অবস্থায় তুমি যদি পাপ করে থাকো তাহলে কেউ তো জানবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তো এইভাবে সে মানুষকে ধোঁকা দিতে থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানুষ যখন একা থাকে তখন শয়তানের পক্ষে তাকে মিসগাইড করা খুব ইজি হয়ে যায়। যেমনি আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনাবিল কাসিয়াতি, যে একটা নেকড়ে যখন একটা ভেড়াকে একা পায়, তখন একটা নেকড়ের জন্য একটা একাকী ভেড়াকে খেয়ে ফেলা খুবই সহজ। তা আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো মুত্তাকি যখন একা থাকে, ঠিক ওই রকমই যে একটা ভেড়ার পাল থেকে যখন একটা ভেড়া যখন একা পড়ে যায়, একটা নেকড়ে যখন যেমন তাকে যে কোনো মুহূর্তে খেয়ে ফেলতে পারে, তেমনি শয়তান তাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দিয়ে তাকে খারাপ পথে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ভালো কম্পানিয়নশিপ, ভালো সার্কেলের সাথে আমাদেরকে টাইম স্পেন্ড করতে বলেছে, বা আমাদের সারাউন্ডিংসকে ওইভাবে বানাতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ইউনাইটেডলি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছেন, এবং তিনি বলেছেন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এই জন্য কিন্তু এই যে আমরা যে জামাতে নামাজ পড়ি, এই জামাতের কনসেপ্টটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকা, আমাদের ইউনাইটেড থাকা। একজন মানুষ যখন জামাতবদ্ধ হয়, যখন আরও সে অন্যান্য মুত্তাকি মানুষদের সাথে তার সার্কেল থাকে, যখন তার সারাউন্ডিংসকে সে আপন ভাবতে শিখে, তখন সে একাকী বোধ করে না। তখন সে মনে করে যে না, আমার সাথে আমার ভাইয়েরা আছে, আরও মুত্তাকি ভাইয়েরা আছে, আমার বিপদে আপদে তারা আমার পাশে থাকবে। সে তখন খুব আপলিফটেড ফিল করে, এবং সে তখন খুব কনফিডেন্ট হয়, এবং কনফিডেন্ট হওয়ার পরে সে একজন ভালো, একজন শক্তিশালী মুসলিম হতে পারে। এবং যখন মুসলমানরা এরকম ঐক্যবদ্ধ হতে পারে, তখন মুসলমানরা সারা বিশ্বের জন্য অনুকরণীয় হতে পারে। কারণ ঐক্যবদ্ধ মুসলমান সম্প্রদায়ই সারা পৃথিবীকে লিড করতে পারে। এই জন্যে আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইড করে রাখার জন্য বিভিন্ন ধরনের তত্ত্ব, বিভিন্ন ধরনের মতবাদ পৃথিবীতে প্রচলিত রয়েছে। এবং বিশেষ করে আমাদের দেশে, এমনকি মুসলিম দেশগুলোতে, আমি গ্লোবাল ট্রেন্ডটা বাদই দিলাম, এমনকি মুসলিম দেশগুলোতে আমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত, আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত, আমরা বিভিন্ন তত্ত্ব, মানে আমরা 10 জন মানুষ হলে আমরা একটা গ্রুপ হয়ে যাই, 20 জন মানুষ হলে আমরা একটা দল হয়ে যাই, 200 জন মানুষ হলে আমরা একটা রাজনৈতিক দল হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই পৃথকীকরণকে, এই ডিভিশনকে নিরুৎসাহিত করেছেন, বরং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এই জন্যে আমাদের এই সকল তত্ত্ব, সকল মতবাদ, সব কিছুর ঊর্ধ্বে উঠে একমাত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি যদি সাধারণ মুসলমানদের বিরুদ্ধে যদি এই ইউনিটির ধারণা, এই সেন্স অফ ইউনিটি যদি স্ট্রং হয়, তাহলে একটা সময় শাসকরাও বাধ্য হবেন যে তারা তাদের ইউনিটি বজায় রাখার জন্য, কোরআন হাদিস মোতাবেক পরিচালিত হবার জন্য, রাষ্ট্রকে কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করবার জন্য
তো এই রকম হচ্ছে না, কারণ হচ্ছে যে এই বৈশ্বিক মতবাদগুলো আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছে এবং আমরা শিক্ষিত না, আমরা সচেতন না, আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না, আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানি না, আমরা আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জানি না। এই জন্য আমরা খুব ইনফেরিয়র ফিল করি, এই জন্য আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারি না এবং আমরা বিশ্বকে পথ দেখাতে পারি না, আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারি না। ডিয়ার ব্রাদার্স, আমি এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে হচ্ছে একটা আপনার ইনকাম। আপনার ইনকাম যদি হালাল না হয় তাহলে আপনার কোনো কিছুই কবুল হবে না। আপনার প্রেয়ার, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত যা কিছু বলেন তার কোনো কিছুই কবুল হবে না। আপনার ইনকাম যদি হালাল না হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না, আপনার সন্তানদের ক্যারেক্টার নষ্ট হবে, আপনার পরিবারে কোনো শান্তি থাকবে না, আপনার ব্যক্তি জীবনে কোনো শান্তি থাকবে না। কেননা আল্লাহ বলেছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, হালাল উপার্জন করো, আমি যা দিয়েছি সেখান থেকে তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। এই জন্য আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আবার আমি এখানে দুটো বিষয় বলছি। একটা হচ্ছে আপনি হালাল ইনকাম করলেন কিন্তু হারাম স্পেন্ড করলেন, অর্থাৎ আপনি হালাল ইনকাম করলেন কিন্তু হারাম এন্টারটেইনমেন্টে আপনি টাকা খরচ করলেন, আপনি মদ গাঁজায় টাকা খরচ করলেন, আপনি জিনা ব্যভিচারে টাকা খরচ করলেন, আপনি সুদ ঘুষে টাকা খরচ করলেন, যত প্রকার খারাপ কাজ আছে সব কিছুতে আপনি টাকা খরচ করলেন, আপনার এটা পবিত্র হবে না। আবার আপনার হারাম ইনকাম কিন্তু আপনি ভালো পথে ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, মানুষকে সদকা দিয়েছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু এটাও কিন্তু আপনার জন্য হালাল হবে না। হারাম ইজ অলওয়েজ হারাম। আপনি সেটা যেভাবেই করে থাকেন, আপনি স্পেন্ড করে থাকেন অর ইনকাম করে থাকেন, হারাম ইজ হারাম, হারাম কখনোই হালাল হবে না। এই জন্য এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলেছি যে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষ এই বর্তমান বৈশ্বিক ব্যবস্থায়, যেখানে ব্যাংকিং এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই, আমরা একটা ব্যবসা করতে গেলে আমরা লোন নিয়ে থাকি ব্যাংক থেকে, এই ব্যাংক আমাদের উপরে ইন্টারেস্ট চার্জ করে। আমরা একটা বাড়ি কিনতে গেলে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, এই ব্যাংক আমাদের উপরে ইন্টারেস্ট চার্জ করে থাকে। এই যে সুদের প্রচলনটা এমনভাবে ঘটানো হয়েছে যে মুসলমানদের ইমানকে, মুসলমানদের যে ইনার যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাতি, যে আল্লাহ রিবাকে ধ্বংস করে দেন। রিবা থেকে প্রাপ্ত যা কিছু আছে, আপনার চ্যারিটি বলেন, আপনার ওয়ারশিপ বলেন, আপনার ওয়েলথ বলেন, আপনার সম্পদ বলেন, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন, সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেন যদি সেই ইনকাম যদি আপনার হারাম থেকে হয়। এজন্য আল্লাহ এখানে বলেছেন যে তিনি রিবাকে ধ্বংস করে দিয়েছেন ওয়ায়ুরবিস সাদাকাতি, এবং তিনি সাদাকাকে বৃদ্ধি করেছেন। এই রিবার পরিবর্তে ইসলামী বিশ্বে যেটি প্রচলন ছিল সেটি হচ্ছে কর্জে হাসানা, অর্থাৎ রাষ্ট্র থেকে মানুষকে কর্জে হাসানা দেওয়া হতো উইদাউট এনি ইন্টারেস্ট। যদি আমাদের কারো সুযোগ থাকে তাহলে আমরা মানুষকে কর্জে হাসানা দিব, কিন্তু আমরা মানুষকে এই সুদ থেকে নিরুৎসাহিত করব। কেননা এই সুদে যদি পুরো সমাজ, পুরো জাতি যদি সুদে জড়িয়ে যায় তাহলে আল্লাহ সেই সমাজকে, সেই জাতিকে ধ্বংস করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংস হওয়া থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপরে আমি 3 নম্বর পয়েন্ট বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা অ্যাবসলিউট ফেয়ারনেস থাকতে হবে, আমাদের ডিলিংস এর মধ্যে অ্যাবসলিউট ফেয়ারনেস থাকতে হবে। আল্লাহ বলেছেন যাওফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, অর্থাৎ যে আমরা যখন আমাদের বিজনেস ট্রানজাকশন করে থাকি, আমাদের যে মেজারমেন্ট, আমাদের যে ওজন, বা আমরা হয়তো কখনো কখনো ওজনে ফাঁকি দিয়ে থাকি, আবার যদিও ওজন আমরা ঠিক মতো দিয়ে থাকি কিন্তু আমরা কখনো কখনো ইনজাস্টিস করে থাকি। হয়তো এমন হতে পারে আমি যে প্রোডাক্টটা আমি ওজনে ঠিক দিচ্ছি কিন্তু সে প্রোডাক্টের মান এমন, হয়তো মানটা খারাপ, সেই খারাপ কথাটা, সেই ডিফেক্টটা আমি কাস্টমারের কাছে আমি ডিসক্লোজ করি নাই, বরং আমি এটাকে একটা আনফেয়ার প্রাইসে তার কাছে বিক্রি করেছি। এগুলো কিন্তু হারাম, এটিও করা যাবে না। একজন মুসলমান অবশ্যই সেরকম হবে যে সে চিন্তা করবে কেউ আমাকে না দেখুক কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। ওই সেই রাখাল বালকের মতো যে যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করছিল, যে সে একটা শিপ বা ভেড়ার পাল চড়াচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলো যে তোমার এখান থেকে একটা ভেড়া আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করো। সে বললো যে না, এটা তো আমার না। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে এটা তোমার না, তো কি হয়েছে, তুমি বিক্রি করে দাও, পরে তুমি তোমার মনিবকে বলবা যে এটা একটা নেকড়ে নিয়ে চলে গেছে। কিন্তু সে তখন বলল যে দেখো, সে একবার ভেড়ার দিকে তাকালো, একবার আসমানের দিকে তাকালো এবং সে কেঁদে ফেললো। সে বলল যে কেউ না দেখুক, আমার মনিব দেখছে না, হয়তো তুমিও না দেখতে পারো, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। এই জন্যে আমার পক্ষে, একজন মুসলমানের পক্ষে যার সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াচ করছে, যার সবকিছু রেকর্ডেড হচ্ছে, তার পক্ষে কোনো ধরনের কারাপশন, কোনো ধরনের দুর্নীতি তার পক্ষে করা কখনোই সম্ভব না।